রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ, সারা জীবন ভুল করে আসছি, ভুলগুলো মাফ করো, আর যাতে ভুল ভবিষ্যতে না হয় ওইভাবে চলার তৌফিক দান করো। তো আজকে মূলত ঘাড়ের এক্সারসাইজ হবে আর হাতের কবজি। মূলত আমরা ঘাড়ের এক্সারসাইজটা বেশি করব, আর হাতের কবজি বা জয়েন্টের এক্সারসাইজ গুলো করার কথা আছে। তার আগে আমরা ওয়ার্ম আপ করবো, পেটের এক্সারসাইজ করব আর কেগাল করব। আর একটা যে নাক চেপে ধরে একটা শ্বাসের ব্যায়াম আছে, কেউ দেখেছেন কিনা জানি না। এক নাক দিয়ে ঢুকানো, চেপে ধরা, ফেলে দিয়া, তারপরে আবার একটা দিয়ে ঢুকানো, চেপে ধরা, ফেলে দিয়া, এই শ্বাসের ব্যায়ামটা দিব আজকে। এই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করে দিই ওয়ার্ম আপ। টান দিই, মূলত বাতাসটা নাক দিয়ে ঢুকবে আর মুখ দিয়ে বেরোবে এইভাবে। বক্সেরই পাশে আসেন আজকে। হ্যাঁ, হাজির ভাই 2 দিন পরে আসছে আজকে। এখানে ফাইন জায়গা আছে স্যার, দেখেন। ঠিক আছে, টানতে থাকেন এবার, টানেন। নতুন একটা মুন্সিগঞ্জ শহর থেকে বনলতা, বনলতা আমাদের নাটোরের না স্যার, মুন্সিগঞ্জ শহরে আইডির নাম বনলতা, আমি মুন্সিগঞ্জ শহর থেকে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার ছেড়ে দিই, ছেড়ে দিই। এক হাত করে উঠাবো, এক হাত, এক হাত। আর প্রত্যেকবার পায়ের আঙুলের উপর উঠবো এইভাবে, প্রত্যেকবারই উঠবো। মানে প্রথমেই হালকা ওয়ার্ম আপ। ভাই এখানে টানেন, সুন্দর জায়গা আছে এখানে। মানে বাজিতপুর কিশোরগঞ্জ থেকে মুসলিমদের, হ্যাঁ মারতে থাকেন, মারেন যেটা বলছে ভাই, মারেন ভাই। হ্যাঁ ঠিক আছে, মনে হয় ওইরকম কথা হয়েছে। টানেন, টানতে থাকেন। আচ্ছা, আকাশে মেঘ থাকলেই দেখছি নেটে বাড়ি মারে, 2বার বাড়ি মারছে এর মধ্যে। যশোর থেকে মাসুদা পারবেন, শিমুল ইসলাম, শরীর দুর্বল লাগে ভাই, এখন কমেন্ট করছে প্রচুর খাওয়া লাগবে। কি খাবে? ডিম খাবে, তার সাথে ডিমটা পোস্ট করবে কি দিয়ে? ঘি দিয়ে, আর কোকোনাট অয়েল, আর পিঙ্ক সল্ট দিয়ে পানি। পিঙ্ক সল্ট দিয়ে পানি। যখনই পানি খাবেন, যত লিটার পানি খাবেন, প্রত্যেক লিটারে 1 চা চামচ পিঙ্ক সল্ট থাকতে হবে। কি জন্য? এখন গরম আর শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে। আচ্ছা ছেড়ে দিই, এবারে সামনে হাত দিই। স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি হারা গেছিলেন। হ্যাঁ মানেন স্যার, হ্যাঁ মানেন। আপনারটা দেখে মানুষ করবে, আপনারটা দেখে। হ্যাঁ ইসুফ ভাই আপনারটা দেখে, আর এটা হাজির ভাই তিনটা আসতেছে। হ্যাঁ মানেন ভাই। না, আমি ওই 50 শুরু করছি, মানে 50 শুরু করবো, দিদি 55, পরে সকালে 55 দিছি। আর একটু আগে যাবো, কয়েকদিনের মধ্যে 45 চলে যাবো। জানেন, মারতে থাকেন। শরীর দুর্বল লাগে মানে কোথাও কোনো ঘাটতি আছে, মানে খাবারের ঘাটতি আছে, সোজা হিসাব। আর যদি ডিম, মাছ, মাংস, ঘি, কোকোনাট অয়েল পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরে যদি দুর্বল লাগে, পিঙ্ক সল্টে পানি খাইতে হবে। তারপরে যদি দুর্বল লাগে তাহলে দেখতে হবে তার ভিটামিন ডি নাই। এই আর কি, আর কিছু নাই। ছেড়ে দিই, এবারে কি করবো? পা উঠাবো নাকি? হ্যাঁ পা উঠান, হ্যাঁ সামনে উঠান, উঠান যতটুকু সম্ভব। এটা নাই যদি একটু রাখার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, আর প্রত্যেকবার পেছনে পায়ের উপর উঠবো, নিচে দিয়ে পা থাকবে। হ্যাঁ, মানে এটা তো ওয়ার্ম আপ হচ্ছে শুরু।
কমেন্টটা ছিল, কমেন্টটা দেখে এবার আপনি মেইনটেইন, স্যার আপনি মেইনটেইন ভালো করবেন, স্যার তো মেইনটেইন করেন এখন, মেইনটেইনে সকাল দুপুর রাতে কি খাবো? আসলে আমাদের মাথা মধ্যে থেকে আগে বের করতে হবে যে সকাল দুপুর রাতের খাবার গুলো কোনো খাবার খাবো, ক্ষুধা লাগবে তখন তখন খাবো, এটা হচ্ছে আসল খাওয়ার সময়। কথা বুঝছেন? আচ্ছা, পা পেছনে দেন, এই হাঁটু ভেঙে পেছনে একটা গোড়ালি হিপের সাথে যা লাগবে এবার মাথায় থাকে না, এই কথাটা বলবো। এখন আজীবন সকালে কি খাবেন? সুগার ফ্রি খাবার, শাকসবজি, ডিম, মাছ, সালাদ, বাদাম, চিয়া সিড থাকতে পারে, এর বাইরে সকালে কোনো খাবার হবে না। সকাল কখন? এই 11টার সময় আমার সকাল হতে পারে, 12টার সময় সকাল হতে পারে, সকাল 9টার সময় সকালের খাবার হতে পারে। যখন ক্ষুধা লাগবে তখনই সকালের খাবার, তার আগে না। এই খাবারটা শাকসবজি, ডিম, মাছ, বাদাম, এর বাইরে কিছু থাকবে না। আর তারপর এটা কিনে আজ জ্বলাইছু, তারপরে খাবার হবে দুপুরে কার্বোহাইড্রেট থাকবে, যারা মেনটেন করে দুপুরে কার্বোহাইড্রেট থাকবে, মানে ভাত আর অন্য কার্বোহাইড্রেট। আর রাতে গিয়ে আবার সেম ওই কার্বোহাইড্রেট ফ্রি থাকতে হবে। আর রাতে জীবনেও মাংস খাবেন না, জীবনেও। কখন খাবেন আজি ভাই? দুপুরবেলা। দুপুরবেলা। দেখছেন কি অবস্থা? রাতে তো খাই বা যে 5%। না খাবেন বেকিং সোডা, প্রতিদিন খাওয়া যাবে, একদম বাদ দিয়ে খাবেন, মাঝে মধ্যে বাদ দিয়ে খাবেন বেকিং সোডা। এই শেয়ার লাগান তো, এমন খিদা সবাই শেয়ার লাগান। আচ্ছা হয়েছে, এবার কি করবো বলেন? এমন পেটের ব্যায়াম করবো, তারপরে হাতে পেটের মানে হাতের, আপনার তো দায়িত্ব আছে। পেটেরটা, হাতটা এইভাবে এত ভাবে এইভাবে বাম হাতটা মুষ্টিবদ্ধ করে তল পেটে, আর ডান হাতটা দিয়ে কবজির উপরে ধরবো, নাক দিয়ে নিঃশ্বাস টান দিয়ে সব দিয়ে বাড়াবো। এবার 9টা মেরে বিরতি দিয়ে আবার 9টা, 36টা। হ্যাঁ, এটা মারলাম এইভাবে মারি, পেটে স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আমি 36টা মারবো, আর আমি এর কমেন্ট দেখি আর মানে মারেন। গতকাল রাতের খাবার 5টার দিকে খাইছে, মানে বিকালে খাইছি 5টার খাবার, আমার আসজন এখন আছে। শেয়ার দিয়েছেন, আর এখন শেয়ার দেন, এসে কয়টা দেখাচ্ছে না। 2বার হলো, আবার মারেন ওইভাবে। নয়টা 10টা টার্গেট করবেন, কম বেশি হলে সমস্যা নাই। 3বার হলো। সাধন মনি কই? আচ্ছা, সেই মজা করে এক্সারসাইজ করে মনি। ছোট মানুষ, ছোট মানুষ হলে হবে কি, ওজন তো বড় মানুষের সাথে বেশি হয়ে গেছে, তাই না? আবার চারবার হলো না? জি স্যার। আচ্ছা, এবার ওই সেম ভাবে একই ভাবে মারবো। কোন জায়গায়? নাভি বরাবর, একদম একদম নাভি বরাবর, যেখানে নাভি ফুটা আছে। বাংলা কথা বলি, মানে গ্রামীণ কথা বলি, নাভি ফুটা আবার একই ভাবে 36টা মানে। একটু বিরতি দিয়ে আবার মারবো ওইভাবে। হার্টবিট এর জন্য কি দেবে? অ্যাভোকাডো খাই তারপরে কমে না। হার্টবিট এর জন্য অ্যাভোকাডো নয়, কি জন্য বুঝতে পারলাম না। হার্টবিট কিসের জন্য? শ্বাসের ব্যায়াম করা লাগবে, এর কোনো বিকল্প নেই স্যার। শ্বাসের ব্যায়াম করলে মানুষ এমনি ঠান্ডা হয়ে যায়, এমনি। স্যার সেদিন একটা কথা বললেন, হ্যাঁ মারেন আবার ওইভাবে, ওই জায়গাতে নাভির উপরে। একজন বলছেন যে সে হার্টবিট কমাইতে হলে প্রসেস ফুড বাদ দিতে হবে, হেলদি লাইফস্টাইল আসতে হবে, তারপর যদি না অতিরিক্ত শ্বাসের ব্যায়াম করতে হবে। না স্যার, শ্বাসের ব্যায়ামের উপরে এই হার্টবিট থামানোর কোনো অস্ত্র পৃথিবীতে এখন পর্যন্ত নাই। প্রস্রাবের ইনফেকশন ব্যায়াম করবেন, সমস্যা নাই, যেটা করতেছে সেটা করেন। আর কোকোনাট অয়েল স্যার, যত ইনফেকশন আছেন বডিতে কোকোনাট অয়েল দিয়ে সারে। আর যদি আবার সয়াবিন তেল দিয়ে কি পরাটা খান, তাহলে ইনফেকশন আবার বাড়বে। আবার মারেন স্যার। গোলমরিচ, লং আর আদা আমার মুখের মধ্যে তো আছেই 7 দিনে। হ্যাঁ মারেন আপনারা স্যার। গোলমরিচ হলুদের বুস্টার মধ্যে আছে না? হলুদও আছে, হলুদ অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফেকশন সারায়।
আর আমার মুখের মধ্যে এখনো আদা আছে। কবার হলো? আমার তো একবার কম হয়েছে, 3বার হয়েছে। হ্যাঁ, আবার মারেন। বাম সাইডে 2 জয়েন্টে ব্যথা, ব্যায়াম করতেছি, কম হচ্ছে না। ভিটামিন ডি দেখবেন আর জয়েন্ট গার্ড খাবেন। আর যেই কারণে ব্যথাটা হয় ওই রকম হইতে হবে। আর যদি দুধ খায় মনে হয় না, দুধ খাইলে জয়েন্টের ব্যথা বাড়ে, আশ্চর্য জিনিস জানেন। কিছু ভাই বাসায় ঘুরে গেছে একটু আর একটু। হ্যাঁ, দুধ খাইলে কিন্তু ব্যথা বাড়ে, আশ্চর্য। মানুষ কয় যে ক্যালসিয়াম শর্ট পড়ছে, ব্যথা দুধ খাই, উল্টা কাম হয়। এবারে কোথায় দিব? এই আগে হাত ঢুকান এইভাবে, এই সাইড একটু, এই প্যানক্রিয়াস স্টিমুলেট হবে, প্যানক্রিয়াস। হ্যাঁ, এই জায়গা ঠিক আছে স্যার? জায়গা আবার ঠিক আছে, মারেন। এইভাবে মারতে থাকবো। সকালবেলায় এক মুরব্বী মায়ের এসে আমাকে বললো যে 2 বছর না 1.5 বছর থেকে হাঁটতে পারেনি, জিভ পড়া মনে বাড়ি, এখন হাঁটি আসে। আমার দাদি হয়। আপনার দাদি হয়, তার ছিলেন তো কোন জায়গায় সারাদিন কাজ করলে কোনো সমস্যা হয় না, রাত্রে বসলে বা বসে কোনো কাজ করলে সমস্যা হয়। তাই আমি বললাম ভিটামিন ডি দেখতে হবে, যেহেতু তার করলে অন্য কোনো সমস্যা না, ডায়াবেটিস না, হাই প্রেশার নাই, কিচ্ছু নাই, তাহলে ভিটামিন ডিটা দেখা লাগবে। ওই কোর্সটা এমনি খালি কিছু দরকার নাই। আবার মারানো হবে। আবার মারছি, এবার আবার মারা লাগবে। হ্যাঁ, মারেন এভাবে মারেন। হ্যাঁ, তিনবার না? হ্যাঁ, মারেন আবার। স্যার, আমি নাচ করি তো আমার অনেক রকম থাকে, জানেন কি? আমার তো ভালো লাগে না। আপনি না আসলে আমি মনে করি কি আইয়ার কে রাখতে পারি না। কিছু ভাই না আসলে আপনি তুমি আপনাকে রাখতে পারেন না। ও ভাই তো পোশাক আইছে বুঝছো? এবারে বুকের হাড্ডি ধরে হাড্ডিটা নড়াবো, 2বার এখানে কিছু হাত দিব, এই জায়গায় এইভাবে মারবো। আর কোনোটা যতটা পারি পেছনে দিয়ে দিব। এই হ্যাঁ, ওর সামনে নিয়ে আসবো। দুদিন করে মনে হচ্ছে কবে থেকে কাজ পেয়ে গেছে দেখেন। প্রচুর খাবেন, প্রচুর খাবেন। টাকা জমা দিয়ে কি করবেন? 2 দিনের মরে যাবেন। মরে যাবো না? মরে যাবো না? তো হবেই। আর মরে যাওয়ার সাথে সাথে আপনার যদি কোটি টাকা পৃথিবী থাকে, 1 টাকাও কাজে দেবেন আপনার। 1 টাকাও দেবেন না। যদি সন্তান বা আমার আব্বা আল্লাহ তুমি মাফ করে টাকাটা আব্বার নামে দান করেন, তখন দিতে পারেন না আপনারা। এটা বলা যাবে না, দিবে না। এখন ঘটনা দিবে না, তাহলে আপনার বাইরে একটা কাজ করে দেন। হ্যাঁ, আবার ওইভাবেই। আর ইদানিং একটা জিনিস খুব ভাবছি, টিউমার হলে আমি বেশ কয়েকটা পাইলাম যে টিউমার হচ্ছে ওই 22 হয়ে গেছে। টিউমারটা হবে থেকে যে আবর্জনাগুলো খাই, শরীরে ওই আবর্জনা যখন ডাইজেশন করে প্রক্রিয়া করে আপনার ইউরিন বা স্টুল দিয়ে বের করতে পারে না, তখন ওটাকে একটা আবরণ তৈরি করে ফুটবলের মতো। ওর মধ্যে অনেক আবরণ দিয়ে শরীরের মধ্যে জমা রাখে, ওটা হচ্ছে টিউমার। এই আগ্নেয়গিরি পাঁচ হলে শেষ। হ্যাঁ, মারেন। ওনারা দাঁড়িয়ে গিয়ে আমাদের দেখে নাকি
আমাদের ওই মাঠে মধ্যে এরা টিকটক করতে যে শুয়ে থেকে মাঠে আগা রাস্তায় কয়ে যে টিকটক করতে শুয়ে থেকে এই যে ক্যামেরা আছে ফোন আছে টিকটক করে। আবার ক্লিনিক হসপিটালে অনেক সিরিয়াস অনেক অনেক যত রোগী হাসপাতালে থাকে তত রোগী তত মানুষ যদি সকালবেলা উঠে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটি গুলো করতো আর তখন ওটা চিন্তা করি ওটা চিন্তা করতো আর খাবারটা যদি একটু চিন্তা করতো মেডিকেলে যাওয়ার আগে তাহলে অনেক ভালো হতো। এখন কি করবো কোন যেটা বাতাস এটা হাজিবার বাদ আছে তারপরে স্ট্রেচিং করবো মানে কেগালের সাথে হাত সোজা করে যে যতটা পারি এই এই সোজা করে হ্যাঁ। আর শক্তি দিয়ে করলে অল্প করতে পারবেন আর যদি আরামে করেন বেশিক্ষণ করতে পারবেন তো শক্তি দিয়ে করবো অল্পক্ষণে বেশি দাম হয়ে যাবে। ওটা স্কট নাকি কয় স্যার এই ঠ্যাঙ্গের ধ্যান দিয়ে একবার কে গেল ভাই ওই স্পট নেবেন হ্যাঁ দেখতে স্যার একটু দেখি না এই যে সারা জায়গা ওই জায়গা নাজারুল স্যার আসবেন আপনি নারায়ণগঞ্জ থেকে আপনি অনেকদিন আগে তো আসতেন এখন দেখছি অনেকদিন পরে কমেন্ট করতেন শেয়ার ডান লাগান শেয়ার শেয়ার না দিলে পারবেন না বিদ্যুৎ থাকছে সব সকালে ঘুম করতেছে স্যারের যেটা পছন্দ হয়েছে স্কোয়াড বিভিন্ন স্কোয়াড করে স্কোয়াড করে আঁকা কোচ দিয়ে কি ওটা ও আচ্ছা সরি পা ফাঁকা করে দাঁড়াই সামনে দিক দেখাই এরকম এই ফাঁকাটা এরকম হবে দিয়ে হাঁটু সামনে যাবে না হাঁটু সামনে যাবে না হাঁটু ভেঙে হিপটা পেছনে চলে যাবে ঠিক আছে না ব্যথা আর কমকে আব্দুল্লাহ ভাই হাতটা আমি করতে পারে সামনে দেবো আর উঠবো হাঁটু সামনে যাবে না হাঁটু ভেঙে হিপটা পেছনে চলে যাবে লাগান তাদের পোস্টার কাটেন আছে এটা লাগালে পোস্টার কাটেন না কিন্তু অনেক কিছু চলে যায় এই হয়েছে হাঁটু সামনে দিয়ে যাবে না হাঁটু সামনে চলে যাচ্ছে চেষ্টা করতে হাঁটু যেন সামনে না যায় আর বাঁকা হবো কতটুকু 90 ডিগ্রি বা তার একটু কম হলেও সমস্যা নাই এবারে হ্যাঁ এটাই হেভি জিনিস কোমর লাগবে না এরকম করলে কোমর লাগবে না দেখছেন এই সাধন না স্যারের প্রবলেম আছে না স্যার দাঁড়ায় আছে ও সামনে যখন দাঁড়াইছে তখন আমি তাকাইছি মানে ওর ভাগ্য ভালো ও আচ্ছা আচ্ছা আর আমার দেখলে কি করে জানেন আপনি তো সাইজ করে বসেন না হক আছে যা খাবো তাই খাবো আরেকটা দিন আছে এইভাবে এইভাবে একটা আমার ফ্রেন্ড আসছিল না আমেরিকা আমার ঘরে তো কবর নাই কবর ছিল তুলে ফেলা আমি তো নাই একটু বসেন ছিল একটা তুলে ফেলা মেন্টাল ভাবে আমরা আগে সেটআপ দিয়ে রাখি তো মুরব্বী হলে কোমরে হাগা লাগবে তাই বডি ওইভাবে আচরণ করতে করতে মুরব্বী হলে বডি কারণ এখন কোমরে হাগবো আগের মাসে কোমর ছিল হ্যাঁ মনের সাথে মানে মনকে আপনি যেভাবে পরিচালনা করবেন বডি ওই আচরণই করবে ব্যায়ামের পরে আপনার কোমরটারও দরকার হবে ওই যে এইসব ভেবেল না যেটা খেলে কোমরটা লাগবে না আপনি যে শরীরে যে প্রতি অঙ্গ প্রত্যঙ্গ খুব পাতলা লাগে আরাম আছে এবারে এই কেগাল স্ট্রেচিং শ্বাসের ব্যায়াম একসাথে হবে কেগাল কি জন্য করি আমরা সবকিছু ঠিকঠাক আছে না এক করে বলে দিলাম যা আছে ভিতরে আপনি যে একটা মানুষ এটার যে আসল অস্ত্র ওইটা ঠিক রাখার জন্য কেগাল করতে হবে নিয়ম কি নাক দিয়ে টেনে নিব নিঃশ্বাস আটকাবো হাতে হাত দিয়ে হাতের উপরে যাবে স্ট্রেচ করবো বডিটাকে লম্বা আর নিঃশ্বাস বন্ধ থাকবে
আর মলদাটা শক্ত করে চেপে ধরে পেটের মধ্যে ঢুকে দেবো, ঠিক আছে না? যতক্ষণ হাত উপরে থাকবে ততক্ষণ শ্বাস বন্ধ থাকবে, ছেড়ে দেবো ধীরে ধীরে ধীরে, শ্বাস বের হয়ে যাবে আর মলদাটা ঢিলা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, শুরু করেন, টান দেন। এভাবেই চলবে। টান দেই। টান দেই। টান দেই। এতক্ষণ মুখ দিয়ে বের করলাম, এখন বের করবো নাক দিয়ে। কি করছে ভাই? ও বুঝলেন, থাক থাক। টান দেই। আবার বেশি টান দেই। নাক ডাকা ভালো এইভাবে। আবার টান দেই। ওই তো আবার এবারে শ্বাসের গান দেবো। কোনটা বললাম? নাক ধরবো, ধরবো, এর মধ্যে বসবো। বসবো সব, বসে শ্বাসের গান দেবো। আল্লাহু আকবার। বিষয়টা আমি আগে বুঝিয়ে দিই, ম্যাডাম আসছেন খেয়ালই করবো। সুন্দর করে শুনবো, যে কোনো একটা নাক চেপে ধরবো। প্রথমে একটু উল্টা হবে, দিয়ে আরেক নাকের ছিদ্র দিয়ে বাতাস টেনে নিয়ে পেট ভরাবো আমি যতক্ষণ টানতে পারি, দিয়ে আটকাবো। যতক্ষণ পারলাম আটকায় রাখলাম, দিয়ে ওই নাকের ছিদ্র দিয়ে আবার বের করে দেবো, দিয়ে পেট খালি হলো খালি অবস্থাতে আবার আটকাবো যতক্ষণ পারবো ততক্ষণ, দিয়ে ওই নাক দিয়ে আবার ঢুকাবো, ঢুকে ওই নাকটা বন্ধ করবো, বন্ধ করে আরেকটা নাক দিয়ে বের করে দেবো, বের করে দিয়ে খালি পেট যতক্ষণ পারবো আটকাবো, আবার ওই নাক দিয়ে ঢুকাবো, ঢুকায় যতক্ষণ পারবো আটকা রাখবো, তারপরে আবার অন্য নাক দিয়ে বের করবো। মোটামুটি বুঝতে পারছে তাই না? আচ্ছা, তাহলে যে কোনো একটা নাক চেপে ধরি, এর একটা নাক দিয়ে ঢুকাই। অবশ্যই ধীরে ধীরে ঢুকাবেন, বের করবো না, ধীরে ধীরে।
এবার ওটা দিয়ে বের করে দেন, বের করে দিয়ে আবার আটকাবেন। আর ওটা দিয়ে ঢুকান। এইবার এবারটা চেপে ধরে আটকা রাখেন। যতক্ষণ পারবেন রাখেন, তারপর ওটা বের করে দেন। এখন বের করে পেট খালি আটকান। এবার আবার ওটা দিয়ে ঢুকান, আটকান, নাক চেঞ্জ করেন। বের করে দেন, পেট খালি অবস্থায় আটকান। আবার ওটা দিয়ে ঢুকান, আটকান। এবার ওনারা দিয়ে বের করে দেন, খালি অবস্থায় আটকান। আবার ওটা দিয়ে ঢুকান, আটকান, নাক চেঞ্জ। দেন বের করে আটকান। আবার ঢুকান নাক দিয়ে, আটকান, নাক চেঞ্জ করে নেন। বের করে দেন, খালি অবস্থায় আটকান। আবার ওটা দিয়ে ঢুকান, আটকান, নাক চেঞ্জ করে নেন। ছেড়ে দিলাম। এভাবে আর 10 মিনিট করলে এমনি ঘুম চলে আসবে। ঠান্ডা গেছে না? আমরুল ভাই, মইদুল ভাই আসে নাকি? শাক ওই কি ভেড়া লিয়ে ব্যস্ত আছে নাকি? ভেড়া খাওয়াচ্ছে। আচ্ছা, এবারে এমনি এমনি দুইটা শ্বাসকান দিব। আপনি নিঃশ্বাস টেনে নিবেন নাক দিয়ে, যতটুকু পারবেন ততটুকু আটকে রাখবেন, দিয়ে তারপরে আবার ধীরে ধীরে ফেলে দিয়ে পেট খালি অবস্থায় যতটুকু পারবেন ততটুকু আটকাবেন। আবার ঢুকাই দিবেন, ধীরে ধীরে দিয়ে যতটুকু পারবেন আটকাবেন, আবার ফেলে দিয়ে আটকাবেন। 4-5 বার এভাবে করেন। বুঝতে পারছি, তাই না ভাই? আচ্ছা, টান দিয়ে আটকান। আপনার সাথে কারোর সাথে, আমার সাথে কারোর সাথে কারো মিলবে না। টান দেন। ছেড়ে দেন, পেট খালি, এখন আটকান। যতটুকু পারবেন, তারপরে আবার নাক দিয়ে ঢুকান, আটকান। নাক দিয়ে বা মুখ দিয়ে ফেলে দিয়ে আবার আটকান।
আবার ঢুকাই নিয়ে আটকান। যাদের শরীরে গরম করছিল মোটামুটি ঠান্ডা হয়েছে না এখন? স্যার আপনার তো ঘেমে গেছিলেন দেখলাম। আচ্ছা হ্যাঁ, আর একটু দাঁড়াবো, দাঁড়া 2-3টি কাজ করি, তারপরে বসে ঘাড়ে এক্সারসাইজ করবো। বসে আসতে করে দিব, ঝামেলা মারা লাগে, বলে ঝামেলা করবো। আচ্ছা, ঘুম ধরা দিতে ওই জন্য ঘুম ছাটাই দিতাম। ভাই স্যারের গ্রামার বা আপনার যে টেকনিক ওটা অনুযায়ী করতে দেন, আমাদের প্রয়োজন অনুযায়ী একটু দান, উনি তো একটা সিস্টেম ব্যাকরণ মেনে চলতেছে। আরে ঘুম ধরে গেল না ভাই, এই জন্য আমি দাঁড়াই নিলাম। কোমরটা ঘুরাই নেন, আজকে কাকা নাই, কোমরটা ঘুরান, শুধু কোমরটা ঘুরাবেন, অন্য কিছু না, জাস্ট এভাবে। হ্যাঁ, খুব প্যারার মধ্যে আছে। আল্লাহু আকবার। এবার উল্টা দিকে। আর মান এই ব্যায়ামটা স্যার খাওয়ার আগে দিবেন, তাহলে শরীরে ঠান্ডা বাড়ছে। তার মানে ঘুম ধরে দিলে ঘুম চলে যাবে, আর একটু ঘুম চলে দিব, ওই জাম্পিং সাইড দিব। রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ লাগে ভাই যাতে ফাঁকি দেওয়া দিবি, আমি জায়গাটা একটু ভালো না তো, ওই জন্য দিয়ে গেছিলাম। আরাম দিতে পারছি বাইকে খুব চালাকি করলে আরে সেটা পারি না। এখন বসেন, এখন গাড়ি নাম দিব। হয়েছে, ঘুম ছুটা দিছে না ভাই? ভিডিও পরে আসছে মানে আমার পেজটাতে ফলো দিবেন, ভিডিও শেয়ার দিবেন, কমেন্ট করবেন, তাহলে রাইট টাইমে ভিডিও আপনার কাছে ফেসবুক পৌঁছাবে। জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও লাইভে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে আসে, আর কেউ খুঁজে পায় না, কয় আপনি শেয়ার দেন দিকে। এখানে কাহিনী হচ্ছে ওই পেজে যায় আপনাকে লাইক কমেন্ট শেয়ার মারতে হবে এবং পেজটাতে ফলো দেওয়া থাকতে হবে, তবেই আপনার কাছে আমি লাইভে ঢোকার সঙ্গে সঙ্গে চলে যাবে। ও সাবিয়া তাহের, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আচ্ছা, এবার ঘাড়ের এক্সারসাইজ করবো, তাই না? জানা আছে না সবার? কপালে হাত দেন, মাথা সামনে ঠেলেন, আর হাত দিয়ে কপালটা পেছনে ঠেলেন, রাখার চেষ্টা করেন। 30 সেকেন্ড আমাদের ধরে নেবে, আমি পরে দেখছি আমাদের কম হবে। ছেড়ে দিই। এবারে দুই হাত এভাবে দিয়ে মাথার পিছনে দিব,
মাথা পেছন দিকে যাবেন, হাত দিয়ে মাথাকে টেনে সামনে নিব। ভাই ছেড়ে দিলাম। এবার বলেন কি করবো? পাশে পাশে যে কোনো এক পাশে হাত দিয়ে মাথাটাকে দিকে ঠেলবো আর ঘাট মাথার শক্তি দিকে ঠেলবো। তাহলে লাগাও। ছেড়ে দিলাম। সাবিহা তাহির, আলহামদুলিল্লাহ আপা, আমরাও ভালো আছি, আপনিও ভালো আছেন, শুনে ভালো লাগলো। ও না ম্যাডাম আবার শেয়ার দিয়েছেন, এই অন্যরা আবার লাগান। গরমে মানুষ রাতে ঘুমাইতে পারে না, সকালে ঘুমায়। আচ্ছা হাত চেঞ্জ করে নি, কিভাবে? তসলিমা নরসিংদী থেকে এসছেন, আমার নাহার ম্যাডামও নরসিংহের। ছেড়ে দিলাম। এবারে তুই সাইডে তাকাবো, তাই না? আমাদের সালাদ করার মতো এখানে বুক টান থাকবে, বুক টান যতটা পারবো এদিকে তাকাবো, চোখের এক্সারসাইজ হবে। একেবারে চোখের পেছনে তাকাবো যতটুকু পারি। আর চেস্ট মুভ করবে না, চেস্ট সামনে সামনে থাকবে। যে আবার এদিকে দুই পাশে, ঠিক আছে না? 30-35টা লাগান। ঘাড় শক্ত করবেন না, ঘাড় লুজ করে করবেন। আজকে গরম পড়তেছে, এক্সারসাইজও আমাদের নরম ভাগে করছে। ঘাড়ের মধ্যে মস 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 শব্দ করবে। হাজি ভাই আর এখানে এক্সারসাইজটা হয়ে যাবে। এই সন্দীপ ভাই বলতেছেন না গুণ না গুণ আমার তো কেউ কি আইডিয়া করতে পারবেন কতদূর গেছে? আরো লাগান, 20টা হয়েছে তার মানে আরো লাগান। साथ की गोचर সব জায়গায় ভেজা, सब जगह चालाकी না সৈয়দ স্যার কই যায় ওই আমার বড় স্যার এই স্বামী স্যার আরে স্বামী স্যার আমার একটা ভিডিও লিয়ার কথা আপনি কাউ করে লিখেন না আর ওই ছোট স্বামী স্যারকে বললাম ওই দিয়ে আল্লাহ এই জন্য বলি তো গিন্নিরে সুস্থ রাখেন, তাছাড়া বিপদে হবে। চিন্তা করতে আচ্ছা একটা সুন্দর বাড়ি করে কি করবেন যদি ওই বাড়ির মধ্যে আপনি রোগা হয় শুয়ে থাকেন? লাভ নেই। লাভ আছে? মানসিক বেগানি নিতে কষ্ট পাওয়া। আচ্ছা পেশাল মেলা বাড়ি এত এবার ওই চেষ্টা সোজা করেন, জাস্ট এরকম মাথা এদিকে কাত হবে সোজা, ওইদিকে কাত হবে, দুই পাশের যে মোটা রগ আছে এটাতে টান লাগবে, তবে টান বেশি লাগায় না যদি ইনজুরি হয়ে যান। আবার মারেন ওইভাবে ফাইন লাগছে। মুখ মুখ কিন্তু এই পাশে যাবে না, মানে সামনে থাকবে, দৃষ্টি একদম, নাকটাও সামনে থাকবে, দুই পাশে শুধু কাত হবে না। শেখ আবু জুবায়ের ভাই আসছেন, আপনার ওইদিকে তো ঝড় বৃষ্টিতে সব শেষ, আপনি ভিডিও দিয়েছিলেন দেখলাম। রংপুরে যে ঝড় শিল করছে গত পরশু দিন আমার একবার 300 বস্তা সেম খুব ক্ষতি হয়েছে।
এই যে বাতাসের শীত, বৃষ্টি নেই। হ্যাঁ, কবে জানা একবার হয়েছিল না স্যার? আমাদের এলাকাতে হলো না, ওই কথাই বলছি। মিস্ত্রি চেয়ার করা ছিল না, খালি বেশ গাছের পাতা ছিল। শিলহের পাখিগুলো সর্বনাশ। মরে গেছে একেবারে। এবার কোন কটা হয়েছে আমি বাদ দিলাম। সানন্দে বলেন, গুলি নিয়ে বেরিয়ে গল্প করতে লাগছিলাম। এবার সত্যি কথা বলেছি। আচ্ছা শিল পড়ার গল্প করতে লাগছিলাম। আচ্ছা, আইরিন পারভিন বলছেন আপনার ছেলে রাজশাহীতে থাকে, ভিডিও শেয়ার করেন, আমার সঙ্গে ব্যায়াম করেন। আর আপনারা ব্যায়াম করবেন বলেই তো আমি লাইভে দিয়েছি। আশাদুল ভাই গাজীপুর থেকে। এবারে কি করবো, সামনে আর পেছনে? সামনে পেছনে বুঝি। নাজুল ভাই টাঙ্গাইল থেকে, মিজান ভাই ব্যায়াম গুণাগুণ কি ঘাড়ের ব্যায়াম, ভাই ঘাড়ে যাদের ব্যথা আছে তাদের চলে যাবে। আর যদি কেগাল বলে তাহলে আলাদা। বুক টান, মাথা একবার সামনের দিকে নেমে আসবে, আবার উল্টা পেছনের দিকে যাবে। পেছনের দিকে গেলে কাশি আসবে, আমি কথা বলতে পারি না। এবার চলে আসছে। হ্যাঁ, চেস্ট নড়বে না, চেস্ট একদম স্থির থাকবে, শুধু ঘাড় সামনে আসবে, পেছনে যাবে। হ্যাঁ, কাশি আসবে, শ্বাস নালী খাদ্য নালিকা টান করেন, মারেন জোরে। সেদিন এই এক্সারসাইজ করতে করতে একটা কমেন্ট আসলে, স্যার ঘাড়ের ব্যথা ছিল চলে যাচ্ছে। আপনার এই ব্যায়ামে আমি একটু উপকার পাইছি, সবচেয়ে মূল্যবান উপকারটা পাইছি আমার কাছে। এই স্যার কি বললেন, পিএনএ স্যার হয়েছে, তাদের তো আমি বিশেষ ধরনের রাখার চেষ্টা করি। অনেকে পছন্দ হয়, আমার কি, আমরা যেভাবে আরাম পাই ওটা ঠিক। হ্যাঁ, এবার বুঝছেন, ঘাড় ঘোরাইতেই হয়। আরে যে ল্যাপটপে কম্পিউটার টাকা আছে তো আছে স্যার, এটা চলছে তো বছরের পর বছরের লেগে গেছে। অফিসে বসে কম্পিউটার দিক টাকা আছে, হাত লড়াই। আপনার এই ব্যায়ামের বিশেষ একটা বৈশিষ্ট্য স্যার যে প্রত্যেকটা জিনিস বাই রোটেশনে কিন্তু আসতেছে। হ্যাঁ, আমি ওইটাই, এটা ব্রেক করে না। যে আমি এটা সাজাইছি আমার মতো করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, খারাপ কথা বলবো স্যার, এই কাজটা আমি বারবার বলে কাজ জন্য করি আমি, আমার জন্য না। তাহলে আমি যেভাবে ভালো বুঝবো, বেনিফিট বুঝবো, সেটাই তো আমি দিব আপনাদের। আর আমার কোনো সার্টিফিকেট নাই, কোনো ফিটনেস ট্রেনারের কোনো সার্টিফিকেট নাই, তাই আমরা কি রিকভার করতেছি না, আর ডিভার্সন হচ্ছে। তাহলে সার্টিফিকেট ম্যাটার না নলেজ ম্যাটার? নলেজ ইজ ফার্স্ট। নলেজ ইজ ফার্স্ট, ঠিক আছে। পরিশ্রম, হ্যাঁ। আগের আমাদের যারা বড় বড় বিজ্ঞানী ছিল, বিশাল বড়, সে নিউটনের কথা বলা সার্টিফিকেট। তাহলে এইসব কথা বলে মানুষের মানে ধোয়া মারি ধুইয়া যে আমার কাছে সার্টিফিকেট আছে, আসে আমি তা বলি, তাই শোনা লাগে। আচ্ছা, আবার বুক টান করে এটা মাথা ঘুরবে, যে কোনো একদিকে ঘাড়টা এভাবে মুভ করাবো, আমাদের রাউন্ড হবে। ও নস 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 শব্দ হয়, বুঝতে পারছি তো, তাই না? ঘুরা এইভাবে, ও রে আল্লাহ রে। কিন্তু আপনার শারীরিক ভাষা বুঝে আপনি এক্সারসাইজ করবেন, জুলুম করবেন না। মাথা ঘুরে উঠলে বাদ দিবেন, ধীরে ধীরে করবেন। ও ফাইনালি সুন্দর বিয়ে করতেছে। মরমর মরমর শব্দ হয়, তাই না? লাগান উল্টা উল্টা লাগান। আমি উল্টা করে দেখি। ও আল্লাহ, হাতটা হাঁটুর উপরে দিয়ে বুকটা টান করেন, জামাই বসা বসেন, বসে হাতটা হাঁটুর উপর দিয়ে বুকটা টান করে ঘোরান। ওরে বাবা রে। আজকে কিন্তু গরম অনেক, কিন্তু আমাদের এক্সারসাইজ লাফালাফি নাই, আল্লাহ মিলাই দিছে। ছেড়ে দিলাম, মাথা করে উঠছে বন্ধ করে। এবারে হাত,
এদিক হয়ে তাহলে এই এটা দেখতে হবে। এই হাতটা এই মাথার পেছনে নিয়ে যায়, যে মেরুদণ্ডে ইয়ে আছে না, মেরুদণ্ডে উঠে আসছে ওখানে দেন, ঠিক আছে না? সব ফাইন আছে। ওই পিছনে দেখতে পাচ্ছি না, দেখি স্যার। দিয়ে অন্য হাতটা এই পাশ দিক দিয়ে নিয়ে যায়, পেছন দিকে ধরেন। ও ফাইন। এবার এখন টানতে থাকেন, 1 2, ওই দিক টানবেন, ওই দিক টানবেন। আপনার সাথে ইয়ার্কি মারি, ওই জন্য ভালো লাগে আমার। ওই দিক টানেন সব, মানে যে ওই দিক টানেন, ওই দিক টানেন। হ্যাঁ এবার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আব্দুল্লাহ ভাই কিরকম লাগে? মাথাটা হয়েছে ওটা শরীরে টান লাগছে স্যার। ভাই আমি হাঁটতে পারি না, আমার হাঁটুর টাকা দাম করবে কি করে? আজকে গেলে করতে পারবে না, উজু আর না দেখে আমরা কাজ করি। এবার হাত চেঞ্জ করে নি, একই রকম ওটা পিস দিক দিয়ে যাবে, ধরবে, তার এই হাতের পিস দিক দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, হাত দেখবেন টানে নেবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। মাথার শক্তি লাগবে না, হাঁটুতে শক্তি লাগবে না, বসে বসে এবারে হাত সামনে দিব, এভাবে ধরে টানবো। হ্যাঁ এবার দিয়ে এভাবে টানবো, নিচে টান লাগবে এদিকে, যে জায়গাটা পারি 20টা ধর কমপক্ষে। বলেন ছিল ভাই জোরে মারতেছেন কেন? ধীরে মারে, তাহলে আমরা 50টা করেন। চল্লিশটা দেখছেন? এবার হাত পরিবর্তন করে নেন একই রকম আরেক হাতে। হ্যাঁ নিচের হাতটা একদম টান টান সোজা থাকবে। ও এই নিচের তুমি বাঁকা আমি দেখতে পেয়েছি। এবারে আবার ডান হাত মানে আগের হাত, এবার নিচ দিক দিয়ে আসবে, এখানে কম টান দিবেন, এখানে কিন্তু লাগবে, ধীরে টান দিবেন। ছেড়ে দি, হাত পরিবর্তন। লম্বা করে 2-3টা শ্বাস টানে না, লম্বা করে নাক দিয়ে টানেন, মুখ দিয়ে ছেড়ে দেন। যখন মেলা টেনশনে পড়বেন, বুক ধরপড় করতেছে, ভালো লাগছে না, তখন বসে খেলে টানবেন আর থাকবেন, টানবেন আর থাকবেন, দেখেন শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা এবারে ডান হাতটা সামনে দিয়ে বাম হাত দিয়ে কোপ দিতে ধরবো, ধরে এই পাশে একবার ওই পাশে একবার, এই 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 পাশে একবার ওই পাশে একবার, না ধরলে হাত নড়ে তো, তাই কোপ দিয়ে ধরবেন, লাগান লাগান ধরেন, দেখেন ফাইন। স্যার বান্ধবীরা পাঠাচ্ছেন নাকি? ও মোট আসি কেন ম্যাচটাকে ওই যে ধোকা হয়ে গেছে, ডায়াবেটিস হয়েছে, ওই জন্য হয়েছে। 167, আল্লাহ আকবার, আমি তো 67, 100 কেজি নাই।
আচ্ছা, হাত পরিবর্তন করে নি। ওই মাছ আগাম শুরু করছে তার মাছ আগাম ওই মাজাটা রেডি করে দিতে আল্লাহ, মনে করেন 60 কেজি ওজন বহন করার সক্ষমতা দিয়ে ওই মাজাটা আল্লাহ তৈরি করে দিতে। আর ওই 167 কেজি যদি মাজার উপরে দেয় তাহলে মাজা টানবে কয়দিন? একদিনে ফেলা হয় আল্লাহ আকবার। খালি খায় খাই কি জানি স্যার, জানে না ইনসুলিনে ভরা। খিদা লাগবে ইনসুলিন তো ভরা, আপনি বলার আগে তো বলতেছি। খালি কি জানি যাদের শরীরে ইনসুলিন বেশি, তারা খালি খাই 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 করবে। ইনসুলিন আসবে যখন আপনি সুগার খাবে তখন ইনসুলিন দৌড়িয়ে আরো খান আরো খান আরো খান। ডিম ঘি দিয়ে প্রচুর কড়া খেতে পারেন স্যার, কিন্তু যদি বিরিয়ানি দেওয়া যায় আর করে ইয়ে কামাল করো, কয়েক প্লেট বিরিয়ানি ছাড়া কামাল নয় না, সাদা না থাকে। আচ্ছা, এবারে এইভাবে ধরে কোনটা ঘুরবে, জাস্ট কোনটা ঘুরবে, কোনই ঘুরবে। ধনী খেলার মধ্যে আমার এই গান হাতে লাগাইছি শীতের মধ্যে, এখন এই পানি মারলে আমার ওই একই কথা। এমনি আমার বলে ক্রিকেট খেলা দিয়েছি সাথে, ওই যাতে আবার ক্রিকেট খেলে আমার ডিমান্ড লাগাবো, বল করা লাগবে ওইভাবেই দিয়েছি আর কিছু উল্টা। গতবার ফাইনালে যাইতে পারবো না, আল্লাহ কি একবারে মেডেল 3 উইকেট দিয়ে দিচ্ছে ফাইনাল থেকে, সব উঠে গেছে। সবাই কি স্যার কে কিরকম ফিট আছেন স্যারেরা জিজ্ঞেস করেন আপনারা, হয়তো তারা আসতে যায়। সবাই কি স্যার তাহলে টিচারে কিরকম ফিট? ওই জন্য ফুটবল খেলে দেখি আমার সাথে কাজ দেখতে পারে না। না স্যার, এখানে ফুটবল খেলা দেবো না, মাঠ একের উঁচা নেই, সেখানে গর্ত, একেবারে পড়ে গেলে আর জীবন শেখের শেষ। হালকা পাতলা খেলবো আমরা, তাহলে হয়ে যাবে। সপ্তাহে একদিন ইয়ে করি, ওই বর্ষা হয়, সপ্তাহে একদিন দেন। এবার হাত সাদা করেন, হাত সাদা করে জাস্ট মুষ্টিবদ্ধ করেন এইভাবে, যে কবজিটা ঘুরবে, কোনোই বাঁকা হবে না, জাস্ট কবজি ঘুরবে। অনেক বছর আগে এটা ভালো ব্যায়াম, দোয়া করি। অনেকে পুঠিয়ার আছে, ওরা দেখি মাঠে ব্যায়াম করতেছে, আমি কি আবার একটা হুবহু আমার সাথে মিল, বিষয়টা কি ওদের জিজ্ঞেস করছি, ভাই আপনি কি নিয়মিত করেন? চিনতে পারেননি তাই করতে, ওই জন্য চিনতে পারি আপনার সাথে গেছিলাম, এখনো যাইতে পারি না। উল্টা ও কোনটা সাদা মাঠে অনেকেই করে, হ্যাঁ করুক, যে যেখানে পারবে করবে, তাই না? কিন্তু যে আশেপাশের মানুষদের সাথে যারা ঘুম পাড়ে তা কি করবো? সব দোষ সাধনের। কার লাগছিল আমার আগে? মানুষ বুঝে না যে খাটনি করলে অনেক কিছু পাওয়া যায়। আর স্যার কেবল বলে 167 কেজি স্যারের বান্ধবীর ওজন মনে করতে কয়েকদিনে ওয়েট লস হবে, এটা তো কমপক্ষে 1-2 বছর লাগবে স্যার। হাতটা প্রসারিত করি, কোমরটাকে সাইজ করবো এবার। ওই ঘুরেন, আরো লাগে না ভাই? ছিলাম বাইর ঠিক, কিন্তু মন এখানে পড়ে আছে। দোয়া করেন আল্লাহ যেন ভালো থাকে। আমি মোবাইলে দেখলাম জি হ্যাঁ দোস্ত গান করেছে, বাচ্চাদের ফাঁকি মারতেছে, হাত নিচে দিচ্ছে, আপনি যে হাত উপরে দিতে হবে, এটা স্যার থাকে। তুই সামনে আয়, সামনে আয়। কিছু লোকের কথা বলে এটা লাভ নেই, সামনে আয়। পিছনে থেকে পিছনের কথা বলে, পিছন থেকে পিছন থেকে কথা বলতেছে, আল্লাহ আকবার। সামনে লোকের কথা বলতে হবে স্যার। তুমি তো পাতলা হনো, সেজন্য তুমি সবকিছু সম্ভব। আল্লাহ আমাকে স্যারের তো 12 কেজি গেছে না স্যার? হাত এত কয় কেজি গেছে? আমি স্যার মোটামুটি 7 কেজি 7 কেজি গেছে। আপনি 12 কেজি দেন, স্যারের মতো হয়ে যাবেন। মসজিদের মাঠে ছিলাম। আল্লাহ আকবার, আল্লাহ। ধান ক্ষেতের সাইডে ফাঁকা মাঠ থাকবেন, বিষ দিয়ে থাকলে যাইয়েন না। সোহেল না, অন্য একদম। বিষ তো ধান করে থাকবে। আর এক্সারসাইজের বিষয়ে একজন কিন্তু কমেন্ট করছেন, অনেক বড় পড়লাম না পড়ে বললাম যে যেইভাবে আপনি আরাম পাবেন সেভাবে এক্সারসাইজ করবেন, ঝামেলা শেষ না। আচ্ছা, আজকে এই পর্যন্ত শেষ করি।
দরুদ ইব্রাহিম পড়ি তারপর শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলো মার্কেট দিবেন এইচ আর হেলথ অ্যাওয়ারনেস চমৎকার শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই জন্য তো থাকি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।